জিডির তলব আর গতকাল সিআইডি তদন্তকারী যে সমস্ত আধিকারিকদের প্রশ্নের মুখোমুখি হতে হয়েছিল অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। প্রায় 8.5 ঘন্টার জিজ্ঞাসাবাদ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। ভবানী ভবনে গতকাল তলব করা হয় এবং বিধায়কদের সই জাল কাণ্ডে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে এই নিয়ে দুদফায় জিজ্ঞাসাবাদ করা হয়েছে। সই জাল কাণ্ডে আসল রেজলিউশন বুকের খোঁজে সিআইডি। এখনো আসল রেজলিউশন বুক নিয়ে প্রশ্নের উত্তরে সদুত্তর পাওয়া যায়নি, এমনই দাবি করছেন সিআইডি তদন্তকারী আধিকারিকরা। অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং কুণাল ঘোষকে করা 2 থেকে 3টি প্রশ্নের আলাদা উত্তর এসেছে। কি জানা যাচ্ছে, আমাদের প্রতিনিধি পার্থপ্রতিম ঘোষ রয়েছেন আমাদের সঙ্গে। পার্থপ্রতিম, এই নিয়ে সই জাল কাণ্ডে দুদফায় জিজ্ঞাসাবাদ করা হলো অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। যে প্রশ্নের তাকে করা হয়েছিল সদুত্তর মিলেছে? সিআইডির দাবি এখনো পর্যন্ত কিন্তু সমস্ত প্রশ্নের তারা সদুত্তর পায়নি, এমনকি রেজুলেশন বুক সংক্রান্ত বিষয়েও তারা সদুত্তর পায়নি এবং অরিজিনাল যে রেজুলেশন বুক তার খোঁজে সিআইডি রয়েছে বলে সিআইডির তরফ থেকে দাবি করা হচ্ছে। অন্যদের তুমি জানো যে গতকালকে কুণাল ঘোষ এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দুজনকে একে অপরের মুখোমুখি বসিয়ে জিজ্ঞাসাবাদ করেন সিআইডি আধিকারিকরা এবং সেই জিজ্ঞাসাবাদের পরবর্তীকালে 2 থেকে 3টে এমন কিছু প্রশ্ন রয়েছে, সেই প্রশ্নের উত্তর কিন্তু কুণাল ঘোষ এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে উত্তর তার মধ্যে একটা ফারাক রয়েছে বলে সিআইডি এটাও দাবি। পাশাপাশি হচ্ছে এই যে যেদিন এই রেজুলেশন বুকে যে বিধায়করা উপস্থিত থাকে 70 জন বিধায়কের সই হয়, তার পরবর্তীকালে কে দলনেতা হবে, কে উপনেতা হবে, কে বা চিফ হুইপ হবে, সেই বিষয়ে যে বৈঠক হয়েছিল সেই বৈঠকে কারা কারা উপস্থিত ছিল এই বিষয়ে কিন্তু আমরা জানতে পারছি অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং কুণাল ঘোষ দুজনের কাছ থেকে যখন জানতে চাওয়া হয় সেই জায়গায় উপস্থিত নিয়েও কয়েকটা জায়গায় দুজনের বক্তব্যের মধ্যে ফারাক পেয়েছে সিআইডি। অর্থাৎ সিআইডির দাবি এই যে সই জালিয়াতির যে মামলা, সেই মামলায় এখনো যে উত্তরগুলো তারা পেয়েছে সেই উত্তরে তারা এখনো পর্যন্ত সম্পূর্ণভাবে সন্তুষ্ট নয়, সদুত্তর তারা পায়নি। এখনো অনেকগুলো প্রশ্নের উত্তর তাদের কাছে অধরা রয়েছে বলে সিআইডির তরফ থেকে দাবি করা হচ্ছে। ধন্যবাদ পার্থপ্রতিম।